ডেইলি দেশের কোথায় প্রকাশিত বিশেষ খবরটি হলো বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা সৃষ্টি করবে চন্দ্রচূড়ের বাড়িতে মোদি, তীব্র সমালোচনায় সরব আইনজীবীরা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বাড়িতে গণেশ পুজোয় প্রধানমন্ত্রী মোদীর অংশগ্রহণ নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে আইনজীবী মহলে। বুধবার প্রধানমন্ত্রী নিজের এক্স অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন। ওই ছবিতে দেখা গিয়েছে দুপাশে বিচারপতি চন্দ্রচূড় এবং তার স্ত্রীকে নিয়ে মাথায় মহারাষ্ট্রবাসীরা যে ধরনের টুপি পরে থাকেন সেই টুপি চাপিয়ে গণেশ মূর্তির সামনে আরতি করছেন প্রধানমন্ত্রী। এই ছবি সামনে আসতেই নানা মহলে বিতর্ক তৈরি হয়েছে। দেশের বিচার ব্যবস্থার নিরপেক্ষতা এবং ধর্মনিরপেক্ষ চরিত্রের সঙ্গে এই ছবি একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয় বলে জানিয়েছেন আইনজীবীরা। বিচার ব্যবস্থার রক্ষাকর্তার ব্যক্তিগত অনুষ্ঠানে শাসকের উপস্থিতি কতটা শোভনীয়, এই প্রশ্ন উঠেছে আইনজীবী মহলে। এই দৃশ্য নানা মহলে ভুল বার্তা পৌঁছে দেবে বলেও মন্তব্য করেছেন তারা। বৃহস্পতিবার এক প্রতিক্রিয়ায় রাজ্যসভার সাংসদ ও বিশিষ্ট আইনজীবী সিব্বাল বলেছেন, যে ছবি ভাইরাল হয়েছে তা দেখে বিস্মিত হয়েছি। এটি সম্পূর্ণ নীতিগত বিষয়। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মতো সরকারি শীর্ষ পদাধিকারীদের সঙ্গে দেশের প্রধান বিচারপতির ব্যক্তিগত পরিসরের কোনো বিষয়ে প্রকাশ্যে আসা কখনোই কাম্য নয়। এই ছবি প্রকাশ্যে আনার ক্ষেত্রে মোদির ভূমিকাকে কৌশলী করে সিব্বল বলেছেন, আমি নিশ্চিত এই বিষয়টি জনসমক্ষে আসবে। প্রধান বিচারপতি নিশ্চয়ই তা জানতেন না। এটা খুবই দুঃখজনক বলেও মন্তব্য করেছেন সিবাল। এই ছবি নিয়ে তীব্র সমালোচনা করেছেন দুই প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিং এবং প্রশান্ত ভূষণ। ইন্দিরা জয়সিং বলেছেন, প্রশাসন এবং বিচার ব্যবস্থার মধ্যে যে দূরত্ব রাখা উচিত তার সঙ্গে আপোস করেছেন দেশের প্রধান বিচারপতি। এরপর প্রধান বিচারপতির নিরপেক্ষতার উপর আস্থা হারিয়ে ফেলেছি। বার অ্যাসোসিয়েশনের প্রকাশ্যে এই ঘটনার নিন্দা করা উচিত বলে দাবি জানিয়েছেন জয়সিং। আইনজীবী প্রশান্ত ভূষণ এই বিষয়ে সমালোচনা করে বলেছেন, নিজের পদমর্যাদার প্রতি সবসময় খেয়াল রাখা উচিত প্রধান বিচারপতির। সর্বভারতীয় আইনজীবীদের সংগঠন আইএলইউ এই ঘটনায় সমালোচনা করে বলেছেন, দেশের বিচার ব্যবস্থার স্বাধীন চরিত্র নিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরি করবে। পর্যাপ্ত ক্ষতিপূরণ চাই। বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কারে ১৯০০ কোটি টাকা প্রয়োজন বলে রাজ্য সরকার জানিয়েছেন। সংস্কারে মঞ্জুরি দেওয়া হয়েছে ২০০ কোটি টাকা। ৫ অক্টোবরের মধ্যে সংস্কারের কাজ শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, ১৯০০ কোটি টাকার কাজ ২০০ কোটি দিয়ে কিভাবে সংস্কার সম্ভব? হাতে আছে মাত্র ২৫ দিন সময়। ১৬৬৪টি রাস্তার মধ্যে ৫৫৩টির টেন্ডার এখনো হয়নি। ৮৪৩টি রাস্তার এস্টিমেট সবে শেষ হয়েছে। যে ৮১টি রাস্তার কাজ শেষ হয়েছে বলে জানানো হয়েছে, দেখা যাচ্ছে উপরে উপরে মাটি ফেলে কাজ শেষ করা হয়েছে। যে ১৮৭টি রাস্তার কাজ হচ্ছে তাও অতুলবোচ। এতে সহজেই অনুমেয় এই সময়ও কম টাকায় সংস্কারের যে কাজ তা হবে নামকাওয়াস্তে। কাজের কাজ কিছুই হবে না। মাঝখানে বিজেপির বাইক বাহিনীর সদস্যরা কিছু টাকা কামিয়ে নেবে বলে সরকারি আধিকারিকদেরই বক্তব্য। কেন এমনটা মনে করছেন আধিকারিকেরা? মানুষ বলছেন, বন্যার সময় মানুষকে উদ্ধারে ত্রাণ বন্টনে বাইক বাহিনীর কর্মীদের দেখা যায়নি। তাদের দেখা গিয়েছে ব্লক অফিসগুলোতে টেন্ডারের দরবার করতে। মানুষকে উদ্ধারে সরকার যে নৌকা দিয়েছিল এগুলো নিয়ে প্রমোদ ভ্রমণ করতে দেখা গিয়েছে। বিশালগড়ের সুকুমার নম জলবন্দী হয়ে উদ্ধারের আবেদন করেছিলেন। উদ্ধারে এনডিআরএফ কর্মীরা যায়। তাদের সঙ্গে বিজেপির এক মণ্ডল নেতা ছিলেন। তিনি উদ্ধার করতে বাধা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। পরবর্তী সময় ওই মণ্ডল নেতাকে নামিয়ে দিয়ে উদ্ধার করতে এসে মৃতদেহ উদ্ধার করেছেন। এই হচ্ছে অমানবিক বিজেপি। আর এজন্যই কাজ হবে না বলে তাদের আশঙ্কা। রাজ্য সরকার দাবি করেছেন, ভয়াবহ বন্যায় ক্ষতি হয়েছে ১৫,০০০ কোটি টাকার সম্পদ। বেসরকারি মতে আরও বেশি। কেন্দ্রীয় সরকার অগ্রিম ৪০ কোটি টাকা দিয়ে
আর হাত খুলছে না। রাজ্য সরকারও দাবি জানাচ্ছে না। মুখ্যমন্ত্রী দিল্লি ঘুরে এসেছেন, বন্যা ত্রাণে কত পেয়েছেন জানালেন না। বিরোধীরা বন্যাকে জাতীয় বিপর্যয় ঘোষণার কথা বললেও মুখ্যমন্ত্রী এই দাবিও করলেন না। বলা ভালো, সাহস দেখাচ্ছেন না দাবি জানানোর, গদি চলে যাওয়ার ভয়ে। মুখ্যমন্ত্রী বন্যা ত্রাণে যে টাকার প্যাকেজ ঘোষণা করেছেন, এই টাকা তো বাজেট বরাদ্দের। বিধানসভায় বিরোধীরা তথ্য দিয়ে দেখিয়ে দিয়েছেন বন্যা ত্রাণে কেন্দ্রীয় সরকার কি দিল। এতদিন বলতেন ডাবল ইঞ্জিন সরকার, দাবি করতে হয় না। এখন দেখা যাচ্ছে কিছুই মিলছে না। না কাঁদলে নাকি মাও দুধ দেয় না। আর এটা তো কেন্দ্রীয় সরকার। অথচ যাদের ফুস করার ক্ষমতা নেই, সেই সন্ত্রাসবাদীদের কবর থেকে তুলে এনে প্রায় ৩০০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। বিপন্ন মানুষের পাশে না দাঁড়িয়ে কোন স্বার্থে এটা করা হয়েছে তার জবাব দিতে হবে। রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার থেকে টাকা আনবে না ঋণ নেবে, এটা দেখার দায়িত্ব নেই মানুষের। ক্ষতিগ্রস্তরা চান তাদের সম্পূর্ণ ক্ষতিপূরণ। রাস্তাঘাট, সেতু, পানীয় জলের উৎস সংস্কার, বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করা, ভেঙে পড়া বাড়িঘর নির্মাণ, নিহত আহতদের পরিবারের পর্যাপ্ত ক্ষতিপূরণ ও সরকারি চাকরির ব্যবস্থা করা, বিনামূল্যে রেশনের ব্যবস্থা করা, রেগায় বছরের ২০০ দিনের কাজ, ৬০০ টাকা মজুরি, কৃষক, মাছ চাষিদের ক্ষতিপূরণ দিতে হবে। এজন্য আন্দোলনে সিপিআইএম সহ বহু সংগঠন। এই আন্দোলনকে বেগবান করে মানুষের দাবি আদায় করতে হবে। অভিযোগ কংগ্রেসের, মণিপুরে আগুন লাগিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মণিপুরে আগুন লাগিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এই অভিযোগ করেছে কংগ্রেস। মণিপুরের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে মঙ্গলবার কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ তার এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মোদীর কঠোর সমালোচনা করে বলেছেন, তিনি হুকপ্লমেসি করে সারা বিশ্ব ঘুরে বেড়ালেও হিংসা কবলিত মণিপুরে যাওয়ার সময় হয় না। রমেশ মোদীর একটি ভিডিও শেয়ার করে বলেছেন, আমাদের অজৈবিক প্রধানমন্ত্রী মণিপুরে একটি জনসভায় বলেছিলেন, কংগ্রেস ১৫ বছরে যা করতে পারেনি তিনি ১৫ মাসে তা করে দেখাবেন। বাস্তবে তিনি তাই করেছেন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসার ১৫ মাসের মধ্যে রাজ্যকে অগ্নিগর্ভ করে তুলেছেন এবং ১৫ মাসের বেশি সময় ধরে মণিপুরকে হিংসার আগুনে পুড়িয়ে দিয়েছেন। খোদ সুপ্রিম কোর্ট বলেছে, মণিপুরে সাংবিধানিক কাঠামো ভেঙে পড়েছে, আইনের শাসন বলতে কিছুই নেই। আদানি মাধবীর বেনিয়মের তদন্তে যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবি। আদানি দিল্লি গোষ্ঠীর সঙ্গে শেয়ার বাজার নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবি প্রধান মাধবী বুচের যোগসাজশে গৌতম আদানি ধনকুবেরের তালিকায় উঠেই চলেছেন। আদানি গোষ্ঠী দেউলিয়া কোম্পানি কিনে ২ বছরে তার সম্পত্তি করেছে প্রায় ৮,০০০ কোটি টাকা। শেয়ার বাজারের কারচুপিতে বিপুল সম্পদ বৃদ্ধির নতুন উদাহরণ বুধবার তুলে ধরেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি বলেছেন, আদানির শেয়ার বাজার কারবারে সেবির প্রধানের যোগাযোগ ফাঁস হয়ে গেলেও এই নিয়ে কোনো তদন্তে রাজি নয় মোদী। আদানি গোষ্ঠীর কেনা নতুন শিল্পের দেদার বকেয়া ঋণ মকুব হয়ে গিয়েছে। শেয়ার বাজারে আদানির কেনা দেউলিয়া কোম্পানির সম্পদ বিপুল বেড়ে গিয়েছে। রমেশ বলেছেন, বেআইনি সম্পদ বৃদ্ধির তদন্তে মোদী নীরব। একইভাবে সেবি প্রধান মাধবী বুচের মুখে ক্ষোভ। তাই আদানি ও সেবি প্রধানের শেয়ার কেলেঙ্কারি যোগ নিয়ে ফের যৌথ সংসদীয় তদন্তের দাবি জানিয়েছেন রমেশ। তিনি বলেছেন, যৌথ সংসদীয় কমিটি ছাড়া কারো এই কেলেঙ্কারির তদন্ত করার ক্ষমতাই হবে না। এদিন আদানি গোষ্ঠীর এবং সেবি প্রধানের শেয়ার বাজারের নতুন আর্থিক কেলেঙ্কারির তথ্য তুলে ধরেছেন রমেশ। তিনি বলেছেন, এইবারে মোদানি ম্যাজিকে ২ বছরে বিপুল সম্পদ আদানির গোষ্ঠীর। তিনি বলেছেন, সম্প্রতি সংবাদে প্রকাশ, ডায়মন্ড পাওয়ার ইনফ্রা লিমিটেড গত ২০১৮ সালে কোর্ট দেউলিয়া ঘোষণা করেছিল। সেই দেউলিয়া সংস্থার ৫০১ কোটি টাকা ঋণ মিটিয়ে ২০২২ সালে তা কিনে নিয়েছে আদানি গোষ্ঠী। ২০২২ সালে এই সংস্থার কোনো লেনদেন ছিল না, কিন্তু ২০২৩-২৪ সালে তা লেনদেন বেড়ে দাঁড়িয়েছে ৩৪৪ কোটি টাকা। চলতি ২০২৪-২৫ সালে সেই সংস্থার ব্যবসার লেনদেন বেড়ে দাঁড়িয়েছে ৭,৬২৬ কোটি টাকা।
কোর্টে দেউলিয়া হয়ে যাওয়া সংস্থার 2 বছরের থেকে কম সময়ে প্রায় 8,000 কোটি টাকা লেনদেন বেড়ে যাওয়ার নজির কোথাও কোনো প্রায় 8,000 কোটি টাকা লেনদেন বেড়ে যাওয়ার নজির কোথাও কোনো ব্যবসায় পাওয়া যাবে না। এতে স্বাভাবিকভাবে শেয়ার বাজারে শেয়ারের দর কারচুপির অভিযোগ উঠেছে। তবে সেবি প্রধান মাধবী বুচের সঙ্গে আদানি গোষ্ঠীর শেয়ার বাজারে ব্যবসায়িক স্বার্থ থাকায় এতে কেন তদন্তে রাজি নয় সেবি প্রধান।